নমস্কার বন্ধুরা, আজকে আমার ইউনিক কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একদম সহজে সন্দেশ করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। সন্দেশ বানানোর জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়েছি আর আমি সামান্য জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। তো জলটা দিলাম কারণ দুধটা কড়াইতে লেগে যাবে না। আর আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি। তো 1 লিটার দুধ নিলেই সন্দেশ তৈরি হয়ে যাবে। এবার দুধটা আমি একটু নেড়ে দিচ্ছি। দুধটা এরকম মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে যাতে শর্টটা না পড়ে। তো আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও সন্দেশটা বানিয়ে নিতে পারেন। তো দুধটা ফুটে গেছে, তো আমি হাতা দিয়ে ভালো করে দুধটা নেড়ে নিচ্ছি। দুধটা এইভাবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। তো সর পড়ে গেলে সন্দেশটা ভালো হবে না, এরকম নাড়লে সর পড়বে না। দুধটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে করে আমি একটু টানিয়ে নিচ্ছি। যে সকল নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি 2 চামচ মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। তো এতে সন্দেশের টেস্টটা আরও ভালো হবে। তো গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে হ্যান্ড উইচ দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, নাহলে দলা দলা পেকে যেতে পারে। তো 2 মিনিট মতো ভালো করে একটু নেড়ে নিতে হবে। মিল্ক পাউডারটা নাও দিতে পারেন, কিন্তু দিলে পরে সন্দেশের টেস্টটা খুব ভালো হবে। দুধটা আর একটু ভালো করে হাতা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। তো সাইডে এরকম সর পড়ে যেতে পারে, তো সরগুলো হাতা দিয়ে একটু কাচিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা কমে গেছে। দুধটা ফুটতে ফুটতে অনেকটা টেনে গেছে আর উপরে সর পড়ে গেছে, তো হাতা দিয়ে আমি আরেকটু নেড়ে নিচ্ছি। তো দুধটা আরও একটু টানাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। তো লেবুর রস অল্প অল্প আমি দিয়ে দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে লেবুর রসটা দেওয়া যাবে না, অল্প অল্প করে মেশাতে হবে। তো লেবুর রসটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু আমি লেবুর রস দিয়ে দিলাম। তো হাতা দিয়ে আরেকটু আমি দুধটা নেড়ে নিচ্ছি। তো লেবুর রসটা দেওয়াতে দুধটা আস্তে আস্তে ছানাটা হবে, একবারে আমি ছানাটা করব না। দেখুন বন্ধুরা, দুধটা অল্প অল্প কাটতে শুরু করেছে। লেবুর রসটা দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে দুধটা কাটিয়ে নেব। তো একেবারে ছানাটা করে নেব না। তো দুধটা অনেকটা টেনে গেছে। তো এইভাবে সর পড়লে বারবার করে হাতা দিয়ে নেড়ে নিতে হবে। তো আরেকটু লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পুরো একটা গোটা লেবুর রস নিয়েছিলাম। তো আস্তে আস্তে করে আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার অনেকটা ছানাটা তৈরি হয়ে গেছে। তো দুধটা আরেকটু টানাতে হবে। এবার হাতার এই পিছন দিকটা দিয়ে তো ভালো করে আমি দুধটা নেড়ে নেব, তাহলে যে ছানাগুলো হচ্ছে একদম দুধের সাথে মিশে যাবে আর দুধটা আরও তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। তো দুধটা একটু টানতে থাকুক, ততক্ষণে আমি এই সন্দেশটা বানানোর জন্যে আমি একটা টিফিন কারি নিয়ে নিচ্ছি, টিফিন বক্স নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। তো আমি হাত দিয়ে ঘিটা মাখিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু যেহেতু সন্দেশ তো ঘিটাই ভালো লাগবে। আর এর মধ্যে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে প্লেন সাদা কাগজও দিয়ে নিতে পারেন। সন্দেশটা রেডি হলে এই টিফিন বক্সের মধ্যে ঢেলে দেবো। এবার আমি এই সন্দেশের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা পরেই দিতে হবে। চিনিটা দিয়ে আমি হাতা দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নিচ্ছি। তো ভালো করে হাতা দিয়ে ডলে ডলে নাড়তে হবে। আর চিনিটা গলে গেলে এই সন্দেশটা আরেকটু পাতলা হয়ে যাবে, তো আরেকটু ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা টেনে গেছে সন্দেশটা। তো সন্দেশটা আমার রেডি হয়ে গেছে। তো হাতা দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে সন্দেশটা তলায় লেগে যেতে পারে। তো আপনাদের হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে এইভাবে সন্দেশ করে নিতে পারেন। কোনো রকম ছানা করার ঝামেলা ছাড়াই সন্দেশ তৈরি হয়ে যাবে।
হাতা দিয়ে এইভাবে ভালো করে ডলে ডলে নেড়ে নিতে হবে, তাহলে সন্দেশের মধ্যে দানা ভাব থাকবে না। আর আমি এই সন্দেশের মধ্যে এলাচের গুঁড়ো দিয়েছিলাম, তো ভিডিওটা আমার দেখানো হয়নি। তো সন্দেশটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ওই টিফিন বক্সের মধ্যে এই সন্দেশটা ঢেলে দিচ্ছি। এইভাবে একবার সন্দেশ করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো আমি সন্দেশটা ঢেলে উপরটা একটু হাতা দিয়ে সমান করে দিচ্ছি। এবার আমি টিফিন বক্সটা আটকে দেবো। দেখুন বন্ধুরা, সন্দেশটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর এই সন্দেশটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে। টিফিন বক্সটা আটকে রাখবো, ঠান্ডা হলে আমি আবার সন্দেশটা আপনাদের দেখাবো। তো এখন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি টিফিন বক্সটা খুলে নিচ্ছি। তো সন্দেশটা পুরো সেট হয়ে গেছে আর কতটা টেনেও গেছে। তো একটু নরম নরমই নামাতে হবে, আর বেশি টানিয়ে নামালে সন্দেশটা বেশি শক্ত হয়ে যাবে। তো একটা ছুরি দিয়ে আমি সাইডটা একটু আলগা করে নিচ্ছি। এবার উপরে একটা প্লেট দিয়ে সন্দেশটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। তো হাত দিয়ে একটু বাড়ি দিলে সন্দেশটা বেরিয়ে আসবে। তো টিফিন কারিটা তুলে নিলাম, তো বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি সন্দেশটা একটু কেটে দেখাচ্ছি। তো আপনাদের সন্দেশের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যে কোনো পুজোর দিনেও আপনারা এইভাবে সন্দেশটা করে নিতে পারেন, দারুণ লাগে খেতে, একদম দোকানের মতন খেতে লাগবে। ছোট বড় সবাই খেতে ভালোবাসবে। সন্দেশটা আমার কাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, সন্দেশটা কতটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো একটা সন্দেশ আমি তুলে দেখাচ্ছি। তো সন্দেশের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওর নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।